আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে চলেন কয়েকটা ট্রেড নেওয়া যাক এবং বিস্তারিত আলোচনা করি। তো আজকে ওটিসি মার্কেট চলতেছে। আপনারা অনেকেই জানেন যে সপ্তাহের 2 দিন শনি এবং রবিবার ওটিসি মার্কেট চলে, অর্থাৎ রিয়েল মার্কেট অফ থাকে ওই দিন। তো আজকে ওটিসি মার্কেট চলতেছে, তো ওটিসি মার্কেটেই আমি ট্রেড নিব ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর বেস করে। ওকে, তো আমি এখানে ট্রেড নেওয়া যায়। ওকে, জিবিপি ইউএসডি ওটিসি মার্কেট মোটামুটি কন্ডিশন ভালো রয়েছে। সো আমি নেক্সট ক্যান্ডেলস্টিক থেকে ট্রেড নিব। ওকে, আমি এখানে লোয়ার অপশনের জন্য ট্রেড নিলাম। কারণ হচ্ছে আপনি খেয়াল করেন প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকটা হচ্ছে একটা লোয়ার লো তৈরি করছে এবং হিউজ একটা গ্যাপ তৈরি করছে উইক দ্বারা, এবং এই ক্যান্ডেলস্টিকটা একটা রিভার্সাল সাইন। ওকে, তো এই পয়েন্ট থেকে মার্কেটটা রেড হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, বিকজ এখানে যে বায়ার্সের যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা শেষ হয়ে গেছে। তো এখন এইখান থেকে যেহেতু রিভার্সাল সাইন তৈরি করছে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হবে। তো এরকম কন্ডিশনে আপনি বেশিরভাগ টাইম দেখবেন যখন একটা মোমেন্টাম চললো, তো মোমেন্টামের পর যখন একটা রেড বা গ্রিন ক্যান্ডেলস্টিক আসবে, তখন সেম কালারের ক্যান্ডেলস্টিকটা পরবর্তীতেও আসবে। ওকে, এটা আসার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আপনি অ্যাডিশনাল আরও অনেকগুলো কনফার্মেশন নিতে পারেন, যেমন লেভেল, তারপরে আদার্স যে কনফার্মেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ট্রেড করলে আরও উইনিং চান্সটা বেশি থাকবে। ওকে, তো ট্রেডটা কিন্তু উইন করলাম। ওকে, এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিলাম। কারণ হচ্ছে আপনি খেয়াল করেন প্রত্যেকটা বিষয়, মানে আপনারা যখন মার্কেটে ঢুকবেন তখন বিষয়গুলো এইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। দেখেন মার্কেটটা একটা মোমেন্টাম দিয়েছিল, এই দুইটা ক্যান্ডেলস্টিক কিন্তু একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হিসেবে কাজ করতেছে, এবং এখন দেখেন গ্যাপ ডাউন হয়েছে, তার মানে হচ্ছে সেলার্সের পাওয়ার রয়েছে। বাট এখন যে পজিশন থেকে মার্কেট টপেন হয়েছে সেই পজিশন থেকে বায়ার্স একটা ক্যান্ডেলস্টিক অন্তত গ্রিন করবে, তারপরে আবার যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিকের যে কালার রয়েছে মানে রেড কালার, সেই কালারটা আবার মানে কন্টিনিউ করতে পারে নিচের দিকে। তো দ্যাটস ওয়াই আমি এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নিছি। তো দেখেন ট্রেডটা কিন্তু প্রফিটে আসতেছে। ওকে, ক্লিয়ার প্রফিট। তো আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা বিষয়। ওকে, এই ক্যান্ডেলস্টিকটা একটু কনফিউজ রয়েছে, কারণ আপনি খেয়াল করেন বুলিশ ক্যান্ডেলস্টিকটা কিন্তু উইক বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় না। যদি উইক বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হতো তাহলে আমি এখান থেকে লোয়ারে ট্রেড নিতাম এই ক্যান্ডেলস্টিকে। আর যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিকটা স্ট্রং হয়েছে, সো এখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিকও হয়ে যেতে পারে, অর্থাৎ বায়ার্স ক্যান্ডেলস্টিকও উপরের দিকে যেতে পারে, আবার সেলার্সও হতে পারে, বিকজ আমি আগে যে লজিকটা বললাম সেই অনুযায়ী। সো দেখা যাক কী হয়। এর পরের ক্যান্ডেলস্টিকে আমি ট্রেড নিব। তো আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখতে পারেন তাহলে আপনার প্রিভিয়াস মার্কেট খুব বেশি একটা দেখার প্রয়োজন নাই। কারেন্ট মার্কেটে এসে এরকম একটা এরিয়ার ভিতরেই আপনি কিন্তু ট্রেড নিতে পারবেন। ওকে, তো যেহেতু এখানে আমার ওকে আমি এখানে লোয়ারের জন্য ট্রেড নিছি, আমার এন্ট্রি পয়েন্টটা দেখেন অনেক লেটে পড়ে গেছে। তো যাই হোক, এই ক্যান্ডেলস্টিকটা রেড হবে। তো যেটা বলতেছিলাম যে এখন দেখেন আমি প্রিভিয়াস যে লজিকটা বললাম যে পরবর্তীতে আবার কন্টিনিউশন করতে পারে নিচের দিকে, তো একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এটা হচ্ছে কন্টিনিউশন সাইন। তো এরকম সিচুয়েশনে এখন নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো আমার এন্ট্রি পয়েন্টে কিন্তু অনেক লেটে পড়ে গেছে, আপনি খেয়াল করেন অনেক লেটে পড়ে গেছে, বাট আপনি কনফার্ম থাকেন যে এই ক্যান্ডেলস্টিকটা রেড হবে। তো এর আগে যেটা বলতেছিলাম যে আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি একবার আপনি শিখে ফেলতে পারেন তাহলে অ্যাটলিস্ট আপনি একটানা 10-15টা ক্যান্ডেলস্টিক প্রিডিক্ট করতে পারবেন পরপর। তো এগুলো যদি বিস্তারিত শিখতে চান তাহলে আমাদের মেন্টরশিপ রয়েছে, আপনি সেখানে জয়েন করতে পারেন। আপনি লাইভ ক্লাসের মাধ্যমে অথবা কোর্স ভিডিও করার মাধ্যমে আপনারা এই বিষয়গুলো এক্সপার্ট হতে পারবেন। তো কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা যারা শিখতে যাচ্ছেন কন্ট্যাক্ট করতে পারেন।
ওকে, তো এখানে একটু কনফিউশন রয়েছে। ক্যান্ডেল স্টিকটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে। যদি গ্যাপ ডাউন না হইতো, অর্থাৎ যে ওপেনিং প্রাইস রয়েছে সেখানে যদি মানে ক্লোজিং প্রাইস যেখানে দিয়েছে আগের রেড ক্যান্ডেল স্টিকটা, সেই পয়েন্টে যদি ওপেন হইতো তাহলে রেড হইতো। এখন যেহেতু গ্যাপ আপ হয়েছে, এর জন্য একটু কনফিউশন আমার লাগতেছে, যার জন্য আমি ট্রেডটা প্লেস করব না লোয়ারের জন্য। ওকে, তো এখান থেকে যদি আমি ফিবোনাকি লাইন্সটা ড্র করি, তো মার্কেটটা ফিবোনাকি লাইন্সের উপরে যদি যায় তাহলে আমি লোয়ারে ট্রেড নিতে পারি, বাট একটু রিস্কি থাকবে। কোনো প্রবলেম, আশা করতেছি ক্যান্ডেল স্টিকটা রেড হওয়ার চান্স বেশি, তো আমি একটু সেফটি মেনে অর্থাৎ মার্জিন সেফটি রেখে ট্রেড নিলাম। ওকে, আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম এই পজিশনে। ওকে, তো এখানে আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম, কারণ হচ্ছে এই যে উপরে একটা ফিবোনাকি লাইন্স, তো ফিবোনাকি লাইন্সের অর্থাৎ ওটা কিন্তু একটা লেভেল, তো যেহেতু লেভেলে মার্কেটটা টাচ করছে, তো ওইখান থেকে মার্কেটটা মানে রিজেক্ট করে নিচে আসার সম্ভাবনাটা বেশি। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে লোয়ারের জন্য ট্রেড নিছি। ক্যান্ডেল স্টিকটা গ্রিন হতেও পারে, আবার রেডও হতে পারে। আমার চান্স হচ্ছে রেড হওয়ার। যদি রেড হয় তাহলে ক্লিয়ার প্রফিট পাবো, আর যদি গ্রিন হয় তারপরও রিজেকশন নিয়ে ওই লেভেলের নিচে ক্লোজ হওয়ার সম্ভাবনাটা বেশি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। ওকে, লস হয়ে গেছে, লাস্ট সেকেন্ডে লস। ওকে, নো প্রবলেম।